নিজের পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন নামে এক প্রবাসী ব্যবসায়ী। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত এই প্রবাসী গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ তুলে ধরেন। ভুক্তভোগী ইলিয়াস চট্টগ্রামের কর্ণফুলী থানার বোটন ইউনিয়নের বাসিন্দা। ঘটনার বিবরণে প্রবাসী মোহাম্মদ ইলিয়াস জানান, বেশ কিছুদিন থেকে স্থানীয় এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি একটা ঘর বানিয়ে চাইছিলাম, তারা আমার কাছে চাঁদা দাবি করতেছে। ওই জন্য আমার ছেলেরা মারছে, সব কিছু ভিডিও আছে, আর তাদের রেকর্ডিং আছে। আমাদেরকে মারি ফেলে এবার হুমকি দিয়েছে, সব কিছু রেকর্ডিং আছে, ভিডিও আছে। আমাদের ঘরের সারিগিরে গড়ে কাটা দিয়েছে, ওইগুলোরও কাটা দিয়েছে, ওইগুলোর ভিডিও আছে। চাঁদার টাকা না দিলে ঘরবাড়ি ছেড়ে তার পরিবারকে অন্যত্র চলে যেতেও বলেন তারা। অন্যথায় বিনামূল্যে বসত ভিটে লিখে দিতে বলেন ওই ইউপি চেয়ারম্যানের নামে। এক পর্যায়ে চাঁদার টাকা না পেয়ে ওই চেয়ারম্যানের নির্দেশে 10 থেকে 12 জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তার পরিবারের উপর হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের পরিবারের বিভিন্ন সদস্যকে উপর্যুপরি কোপাতে থাকেন। এই ঘটনায় স্থানীয় কর্ণফুলী থানায় মামলার জন্য গেলে পুলিশ বিষয়টি মামলা হিসেবে গ্রহণ না করে প্রাথমিক অভিযোগ হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী ইলিয়াস। কর্ণফুলী থানায় আমার বাচ্চা, আমার ভাই সবাই গেছিল, থানায় গেছিল, তারা এখন মামলা নেয় নাই। হয়তো অভিযোগ নেমো, সলমান তালুকদার নাকি মানা করে দিয়েছে মামলা না নেবের লেগে। অভিযোগ নিয়েছে, কোনো মামলা নেয় নাই। আমার বাচ্চারা এখন পরীক্ষা দিতে পারতেছে না। আমার একটা পোলা আনোয়ারা কলেজ থেকে ডিগ্রি পরীক্ষা দিতেছে, পরীক্ষা ফটিয়ায়। ওই একটা পোলাও এখন পরীক্ষা দিতে যাইতে পারতেছে না। বাড়িঘরে আমার একটা ছোট বাচ্চাও নেই। আমার মাইয়া চোখে এখন তার হচ্ছে, আমার মাইয়া পরীক্ষার্থী, টেস্ট পরীক্ষা দিতে পারতেছে না। এ অবস্থায় মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রবাসী কল্যাণমন্ত্রী, প্রবাসী হেল্প ডেস্ক চট্টগ্রাম স্থানীয় প্রশাসনের কাছে তার পরিবারের জানমালের নিরাপত্তা ও অপরাধীদের বিচার চেয়েছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের সংলাপ, সংযুক্ত আরব আমিরাত।